কি খাচ্ছ? সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল এখন 9টার মতো বাজে। তো আমি পুজোটা সেরে নিলাম। তো সকালের বাসি কাজকর্ম যা ছিল সেগুলো তো সেরেই ফেলেছি। তারপরে প্রথমে আমি চানটা সেরে পুজোটা দিয়ে ফেললাম। তাহলে সারাদিনের সেই ঝামেলাটা আর আমার রইল না, যে দুপুরবেলা চান করব, তাড়াতাড়ি চান করে তাড়াতাড়ি পুজো দাও, সেই ঝামেলাটা আর রইলই না। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, খাবো আর কি সকালের ব্রেকফাস্ট। তো কালকে রাতে ছিল পায়েস আর তার সাথে ছিল পুরি। তো পায়েস আর পুরি খাবো আর কি, তারপরে রান্না করব। তো সকালে না ভাতটা রান্না হয়নি, তো এগুলোই ছিল, সবাই খেয়েছে। তো এখন এগুলো খাওয়া দাওয়া করে ভাত বসাবো। তো কি রান্না করব তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তো দেখতে থেকো। তো মাঝে মাঝে আমার ছেলে হাল্প হয়ে যায়, হাল্প চেনো তো। তো রান্নাবান্না দেখো আমার কমপ্লিট। এখানে আছে কাতল মাছের ঝোল, পটল ভাজা, আর তার সাথে আছে এখানে কি বলো তো এগুলো, কলমি শাক ভাজা, আর এই তো ভাত। তো এখানে কি হয়ে গেছে বলো তো, এই যে ট্রলিটা না এখানে একদম আটকে পড়ে গেছে। তো এটা আর যেতেই পারছিল না, ওই যে আমাদের রাস্তা ভেঙে গেছে, মানে এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, সেই জন্য আরেকটা ট্রলি এসেছে মানে তোলার জন্য। কি অবস্থা! তো রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণেই। তো তারপরে দেখো ছেলেকে চান করালাম, আর আমার চুলগুলো না বাঁধা ছিল রান্না করার সময়, তো সেই জন্য দেখো একদম ভিজা টাইপেরই রয়ে গেছে। তো আমার চুলগুলোও ছেড়ে দিয়েছে, আর এদিকে ছেলেকে রেডি করাচ্ছে, তারপর আমি রেডি হব। তো যাবো এক জায়গায়, তো কোথায় যাব সেটা তো তোমরা বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো ছেলেকে রেডি করাচ্ছে, আর এত গরম পড়েছে সেজন্য পাউডারটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখো আমাদের একটু মানে দিতে আসলো আমার দেওর স্টেশনে, যেহেতু ট্রেনে যাব। আর এখান থেকে দেখো আমরা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি, কেননা ট্রেনে জার্নি করলে তো অবশ্যই টিকিট কাটা উচিত, বলো। তো আমি কিন্তু টিকিট ছাড়া একবার গেছিলাম, কিন্তু সেজন্য আমাকে 80 টাকা দিতে হয়েছিল। তারপর থেকে আমি কিন্তু আমার মানে টিকিট ছাড়া আমি ট্রেনে উঠি না। তো এখানে বসে আছি মা ছেলে মিলে, আর এখানে সবাই মিলে মানে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য। তো তারপরে দেখো আমরা চলে এসেছি, ট্রেন থেকে নেমে জলপাইগুড়িও চলে এসেছি। তো এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে রাস্তাঘাটে। তো ফাইনালি আমার যেটার জন্য বিশেষ করে আসা, এই যে ছেলের স্কুলের ইউনিফর্ম বানানোর জন্য। তো এখানেই দেখো চলে এসেছি, আর এখানে ছেলের মাপ নিচ্ছিল। তো এখানে মাপটা দিয়ে তারপরে আর কি ছেলের জন্য একটু ড্রেস কিনতে হবে আর কি, যেহেতু পয়লা বৈশাখ সামনেই চলে এসেছে। তো ছেলের জন্য ড্রেস কিনবো, তারপরে হয়তো আরও কিছু টুকিটা কিছু কিনবো, তারপরে যাব বাড়ি। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। এই বাবা ধরতে হয় লাগলা, ওগুলো ধরতে হয় না। তো তারপর চলে এলাম দেখো মলে, এটা ছিল কলকাতা বাজার। তো এখানে এসেছি, আর ছেলে এই যে রেড কালারের ড্রেসটা কেন টানাটানি করছিল বলো তো। তো রেড কালারের স্পাইডারম্যানের ড্রেস হয়, তো সেই মানে সেটা ভেবেই ছেলে টানাটানি করছিল, হয়তো এটা স্পাইডারম্যানের ড্রেস। মানে এত স্পাইডারম্যানের ভক্ত কি বলবো আর কি, সেটা বলার নেই। তো এখানে একটু খুঁজছিলাম আর কি ছেলের জন্য কি নেওয়া যায়। তো ফাইনালি এখান থেকে কিছু একটা নিয়েছি, তো সেটা তো তোমাদের সাথে আমি বাড়িতে গিয়েই শেয়ার করব। আর ছেলের দুষ্টুমির জন্য তো কিছুই করা যায় না, তো ছেলে তো সারাক্ষণ মলে ঢুকলেই আর কোনো কথা নেই, তো এভাবে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। তো তবু আজকে অনেকটাই ফাঁকা ছিল, তো সেই জন্য অত চিন্তা হয়নি। কি খাচ্ছ? তো এখান থেকে এই যে দেখো ব্যাগটা নেব, ব্যাগটা নিয়ে তারপরে যাবো আর কি বাড়ির দিকে, মানে স্টেশনে যাব। তো চলো। তো জলপাইগুড়ি থেকে অনেকক্ষণে আগেই এসেছি, তো মানে এত মাথা ব্যথা করছিল সেটা মানে বলার বাইরে, সেজন্য আর মানে আসার সময় আর ভিডিও করতে পারিনি।
আর ওই যে ছেলে দেখো ওখানে মোবাইলটা খুলে আবার ওই যে জোড়া লাগালো। আর আমার পেছনে দেখো এখানে কি আছে বলো তো, এই যে সব আমার ওই যে পর্দার কাপড়গুলো সব সকালবেলা ধুয়ে গেছিলাম, তো সেগুলো এখন লাগাবো। তারপরে কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে দেখো ব্যাগগুলো এখানেই রয়ে গেছে, তো সেটা এখন আমি মানে সরাতে পারিনি, এত মাথা ব্যথা করছে। তো ঠিক আছে চলো তোমাদের শেয়ার করবো। তো 8:30 মতো বাজে আর কি। তো মা মানে ছেলে আর মা মিলে দুজনে মিলে জানলার পর্দা লাগানো শুরু করলাম। তো ওই যে গোলগুলোগুলো না মানে ধোয়ার সময় অনেকগুলো খুলে গেছিলো, তো পরে আর লাগানো হয়নি। তো এখন এই যে দেখো পর্দা লাগানোর সময় মনে পড়েছে যে ওগুলো বারান্দায় আছে, ছেলেকে বললাম যাও তো শোনা নিয়ে আসো, তো ছেলে আনলো। তো তারপরে দেখো আবার এই জানালাটা স্টার্ট করলাম। তো ঠিক আছে চলো। হ্যালো এভরিওয়ান, দেখো অনেক রাত হয়ে গেছে, এখন বেজে গেছে রাত 10টা, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো সেজন্য জানালার পাশে আসলাম ভিডিওটা করার জন্য। তো চলো দেখা যাক আর কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি কিছু আনিনি, এই ব্যাগের মধ্যে যা আছে সেটুকু নিয়ে এনেছি। তো কী কী এনেছি তো চলো শেয়ার করি। তো সবার প্রথমেই আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হলো একটা দেখো ছেলের ওয়াটার বোতল এনেছি। তো এটা না ছেলে খুলে ফেলেছে আগে, আর খুলতে খুলতে দেখো এখানে ভেঙেও ফেলেছে। মানে স্টেশনে যখন বসেছিলাম ট্রেনের জন্য, তখন এটা প্লাস্টিকটাও খুলে ফেলেছে, প্লাস এটা এভাবে খুলতে গিয়ে একদম ভেঙে ফেলেছে। তো তবু এটা নেওয়া যাবে, কোনো ব্যাপার না। তারপর একটা ছোট্ট টিফিন বক্স এনেছি, যদিও আছে অনেক টিফিন বক্স, তবুও এগুলো আমি কলকাতা বাজার থেকে এনেছি সব। দেখো বাটিটা কত সুন্দর, ছোট্ট একদম, সেজন্যই ভালো লাগলো আমার। আর আমাদের স্টিলের জন্য বেশি ভালো লাগলো, এমনি তো প্লাস্টিকের তো আছেই, স্টিলের তো আরও আছে, কিন্তু এই ঢাকনাটার জন্য ভালো লাগে, তো সেজন্য নিয়ে চলে এলাম। ছেলে উঠে যাচ্ছে, আর ছেলে আমার এত দুষ্টুমি করে যে কিছু কেনার মানে সময়ই দেয় না, শুধু এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, আর এত ভিড় ছিল কি বলবো। তো ছেলের জন্য একটা গেঞ্জি এনেছি দেখো, তো কেমন লাগছে বলো। এই গেঞ্জিটা এনেছি, তার সাথে একটা প্যান্ট এনেছি। এই যে দেখো প্যান্টটা আমার খুব ভালো লেগেছে, একদম খুব মানে কটন, একদম পিওর কটনের। আর এই প্যান্টটার দাম কত বলো তো, 299, অনলি 299। দেখো এই প্যান্টটার দাম 299, ভাবা যায়। তো এটা ম্যাচিং করে এনেছি, মানে যদিও ম্যাচিং ছিল না, মানে আলাদা আলাদাভাবে কিনে এনেছি। তো এই যে দেখো এই যে ভেতরে যে ট্রাক্টরটা আছে, এই ট্রাক্টরের সাথে ম্যাচিং করে এটা এনেছি। আর আমার জন্য একটু কুর্তি এনেছি, যেহেতু স্কুলে যাই সেজন্য কুর্তি লাগে। তো সময় না হয়ে উঠলো না আরও কিছু আনার জন্য, নাইটি আনার দরকার ছিল, কিন্তু পারলামই না, ছেলে এত দুষ্টুমি করছিল। এই যে এমন দেখো কুর্তিটা প্লেন একদম, আর তার সাথে আমি একটা প্লাজো প্যান্ট এনেছি, প্লাজো ব্লু কালারের। কি আর দেখাবো বলো এটা। তো ঠিক আছে চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।